শনিবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘার হলিডে হোমে পশ্চিমবঙ্গ ল ক্লার্কসের তৃতীয় রাজ্য সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তৃতীয় রাজ্য সভায় উপস্থিত রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী, রাজ্য কাউন্সিলর চেয়ারম্যান চঞ্চল ঘোষ, রাজ্য সভাপতি বিপদ তারানাই সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের প্রতি 4 মাস অন্তর একটা করে রাজ্য সভা হয়। সারা পশ্চিমবঙ্গের থেকে সমস্ত আদালত থেকে, ভূমি সংস্কার এবং পরিবহন রেজিস্ট্রি দপ্তর থেকে আমাদের প্রতিনিধি যারা তারা আসেন। এটা পূর্ব মেদিনীপুর জেলার তত্ত্বাবধানে দীঘাতে এই রাজ্যসভা তৃতীয় রাজ্যসভা হচ্ছে। আমরা এখানে মিলিত হয়েছি মূলত সরকারের কাছে আমাদের যে দাবিগুলো আছে, অর্থাৎ আদালতগুলোতে ভূমি সংস্কারে, পরিবহনে, রেজিস্ট্রি অফিসে আমাদের বসার জায়গা দেওয়া, সরকারি খরচে শৌচাগার নির্মাণ করে দেওয়া, পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, আমাদের আইনে যে ভুলগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট, সেই অ্যাক্টে যে ভুলগুলো আছে তার পরিবর্তন করা এবং আমাদের দাবি সরকারের কাছে যে আমাদের ল ক্লার্কস কাজ করতে করতে মারা গেলে পরে তার পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা অনুদান দিতে হবে। আমাদের ল ক্লার্ক যারা রেজিস্ট্রি অফিসে কাজ করেন তাদেরকে দলিলে মুসাবিদা কারক হিসেবে সই করতে জায়গা দিতে হবে। তাদের কোয়ারিজে তাদের নামের জায়গা তৈরি স্পেস দিতে হবে। এরকম বহু দাবি আমাদের আছে। সেই দাবিগুলোকে সামনে রেখে আমরা সরকারের কাছে দাবিগুলো প্রতিটা রাজ্যসভা থেকে করি এবং সরকারের সঙ্গে সদর্থক আলোচনাও করি, আইনমন্ত্রীর সাথে, জুডিশিয়াল সেক্রেটারির সাথে, সমস্ত দপ্তরগুলোর সাথে। এখানে আমাদের তৃতীয় রাজ্যসভা আমরা মিলিত হয়েছি। সেই দাবিগুলিকে পুনরস্থাপন করা হবে এখানে এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের সংগঠনের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, দার্জিলিং থেকে আরম্ভ করে সমুদ্রের ধার পর্যন্ত সমস্ত জেলাগুলোতে কী অসুবিধা আছে, কী সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের দাবিগুলোকে নতুন করে আবার সরকারের কাছে জানাবো এবং তাতে সরকার বাহাদুর আমাদের জন্য কি করেন তা দেখে পরবর্তী কর্মসূচি স্থির করব। সারা ভারতবর্ষে একটুখানি বলি, সারা ভারতবর্ষে এখনও পর্যন্ত পরাধীন ভারতবর্ষের আইন বর্তমান। একমাত্র পশ্চিমবঙ্গে আমাদের এই শ্রেণীর জন্যে ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট 1997 অ্যামেন্ডেড আপ টু 2006 হয়েছে এবং সে তারপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন দাবিগুলো করছি। আপনি আমাদের রাজ্য সম্পাদক বললে শুনলেন যে আমাদের কিছু আইনের পরিবর্তন দরকার, সেগুলোকে অবিলম্ব করতে হবে। এই নিয়ে আমরা সরকারের কাছে বহুবার বলেছি এবং সরকার এই ব্যাপারে সহানুভূতি প্রকাশ করেছেন। হয়তো শিগগিরই আপনারা শুনতে পারবেন যে ওয়েলফেয়ার প্রকল্প, সেই ওয়েলফেয়ার প্রকল্প যেটা চাইছি সারা মানুষের, যেটা বললেন যে 10 লাখ টাকা করে আমরা চাইছি, তার একটা তো প্রকল্প করতে হবে। সেই প্রকল্পটা করার জন্য শিগগিরই একটা আইন আসছে, এটা আমরা আশা করছি, আশাবাদী সরকারের কাছ থেকে। এছাড়া যে সাধারণ মানুষের জন্য যে আপনার কিছু করা হয়েছে, কিছু হচ্ছে যে সরকার থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্যে, সেখানেও হচ্ছে যে আমাদের যাতে আমাদের নামটা থাকে সেই ব্যাপারটাও উনি চেষ্টা করবেন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।